সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন নিউজের মধ্যে নাসার বিজ্ঞানীরা যখন মহাকাশের ছবি নিচ্ছে, মহাকাশে তো কোনো যান নাই, কোনো প্রাণ নাই, প্রাণীর অস্তিত্ব নাই, কিন্তু তারা কিছুদিন আগেই একটি শব্দ রেকর্ড করেছে। মনে হচ্ছে মহাকাশের মধ্যে অজস্র মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ একসাথে আল্লাহ 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 জিকির করছে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র রজব মাসের একেবারে শেষ লগ্নে এসেছি। এই রজব মাসে আমরা একটি বিশেষ রাত পাই। 27শে রজব দিবাগত রাত্রিতে আল্লাহর হাবিবকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঊর্ধ্ব আকাশে গমন করিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই রাতটিকে আমরা কি হিসাবে জানি বলেন তো? মেরাজ। কি নামে? মেরাজ নামে। এই মেরাজের আবার অনেকেই বলে মেরাজের রোজা আছে কিনা, কোন ইবাদত আছে কিনা। মেরাজের রোজা না, এটা ঈমানের বিষয়। মেরাজ হচ্ছে ঈমানের বিষয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিভাবে তার বান্দাকে 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, এটা শুধুমাত্র আল্লাহই জানে। এইখানে আমাদের কিঞ্চিত পরিমাণ অনুপরিমাণও সন্দেহ করার কোনো জায়গা নাই। যদি সন্দেহ করে ঈমান থাকবে না। আমার ভাইরা, সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন নিউজের মধ্যে নাসার বিজ্ঞানীরা যখন মহাকাশের ছবি নিচ্ছে, মহাকাশে তো কোনো যান নাই, কোনো প্রাণ নাই, প্রাণীর অস্তিত্ব নাই, কিন্তু তারা কিছুদিন আগেই একটি শব্দ রেকর্ড করেছে। মনে হচ্ছে মহাকাশের মধ্যে অজস্র মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ একসাথে আল্লাহ 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 জিকির করছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের হাদিস কিন্তু এসেছে যে ঊর্ধ্ব আকাশে কি আছে? ঊর্ধ্ব আকাশে ফেরেশতারা সর্বদাই প্রত্যেকক্ষণ প্রত্যেকটা মাইক্রোসেকেন্ডে আল্লাহর জিকির করছে। ওই হাদিসের সাথে কথাগুলো কিন্তু একেবারে হুবহু মিলে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।